মা বোন জিনারা ধৈর্য সহকারে সন্ধ্যার পর থেকে অদ্যবধি এ পর্যন্ত রাত প্রায় 12:15 বেজে গেছে। মা আপনারা বসে আছেন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। তার কারণ রাত 2টা-3টা ওয়াজের পরে ফজরের নামাজ 100-র মধ্যে 92 জনে পড়ে না। কথা কন, এজন্য এই বদ অভ্যাস পরিত্যাগ করতে হবে। 12টার মধ্যে আলোচনা ক্লোজ। 12টা পার হলেই শরীয়তের বিরোধী হয়, শরীয়ত অ্যাকসেপ্ট করে না, শরীয়ত অনুমতি দেয় নাই। তার কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে 12টার পরে মানুষের মেমোরির ভিতরে, মগজের ভিতরে, ঘিলুর ভিতরে যে ভেনগুলো আছে এগুলো নিস্তেজ হয়ে যায়, মানুষটা তখন শুইতে চায়। তার আর হাদিসে আসছে যে রাত্রি হলো কি মানুষের রেস্টের জন্য। কথা বলেন, আমি যে কথাগুলো বলছি এলা আপনার এমন অলসতার ভিতরে এসে গেছে, মনে করেন এলা শুনলেও এলা মানার মতো কোনো এনার্জি থাকবে না। বিধায় আমি বিনয়ের সাথে বলছি, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। হাইস্ট 12টা পর্যন্ত বক্তাকে টাইম দিবেন, বক্তা কম রাখবেন, 2 জন বক্তা রাখবেন, স্থানীয় থাকবে, বাস আলোচনা করে তার আপনাদেরকে সুন্দর একটা মানে জায়গায় পৌঁছে দিবে। আপনারাও আমল করবেন, বক্তাও আমল করবে, আমরা উভয়ে জান্নাতে চলে যাব। হয়ে গেল কথা বলে। বিদায় আমার মায়েরা, আপনারা যারা এখনো বসে আছেন, মা আল্লাহর নবীর অসংখ্য হাদিস আছে, যেমন 76টা হাদিস। তার মধ্যে একটা হাদিসের গ্রন্থ হলো আবু দাউদ শরীফ। কি আবু দাউদ শরীফ একটা হাদিস গ্রন্থ আছে না নাই? এই আবু দাউদ শরীফের ভিতরে নবীজি মা বোনদের ব্যাপারে লম্বা একটা হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 22 থেকে 23টা পয়েন্ট হাদিসের ভিতরে। আমি তো এতগুলো বলতে পারবো না, আমি 2-3টা পয়েন্ট দিয়েই আমি আমার আলোচনাটা শুরু করতে চাই। তার মধ্যে 1 নাম্বার হলো, ও মা তোমরা যারা বসে আছো, আমি পয়েন্ট 2-3টা বলে আমি আমার মূল আলোচনা যে সূরা তেলাওয়াত করেছি, আয়াত পড়েছি, যে হাদিস পড়েছি, আমি সেই দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।